তাহলে এই আইনমন্ত্রীকে জেলে পাবেন, ডাইরেক্ট গণপিটুনি দিবেন বলে দিলাম। এনে কোনো কথা হইতো না। আগামী 48 ঘন্টার ভিতরে নতুন আইনে এই 10 জন খুনিদের বিচারের কার্যক্রমের কঠোর পদক্ষেপ না হয় তাহলে এই আইনমন্ত্রীকে জেলে পাবেন। এই বাংলাদেশের মানুষকে বলতেছি, যাদের সন্তান হারাইছে, যারা আহত, যাদের সন্তান খুন হয়েছে, যাদের সন্তান দর্শন হয়েছে, আপনারা শুরু করবেন, পিছন দিয়ে আমরা আসবো, গণপিটুনি দিবেন বলে দিলাম। ডাইরেক্ট গণপিটুনি দিবেন বলে দিলাম। এনে কোনো কথা হইতো না। কথা হইব কিসের জন্য? এই আইনমন্ত্রী হয়েছে তো রক্তের উপরে দিয়া, শহীদদের রক্তের উপরে দিয়া আজকে আইনমন্ত্রী। আজকে যারা সংসদে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন এসে কথা বলেন, বিভিন্ন জায়গা থেকে আইসা নতুন পুরাতন সব মিলে সবাই বলতেছে, আরে ভাই এই অভ্যুত্থান হয়েছে, যাদের বাচ্চা শহীদ হয়েছে বা যারা এখন দর্শন হইতেছে বা যারা খুন হইতেছে, তাদের জন্য নতুন বাংলাদেশ পাইতেন। যদি তাদের জন্য ভালো একটা রাষ্ট্র তৈরি না করতে পারেন তাহলে তো এই অভ্যুত্থানের দরকার ছিল না। তাহলে কি ধরে নিব এই অভ্যুত্থান শুধুমাত্র একটা রাজনৈতিক দল পরিবর্তন হওয়ার জন্য, সংস্কারের জন্য নয়? যদি তাই হয়ে থাকে তাহলে আরেকটি অভ্যুত্থান হবে, যে অভ্যুত্থান শুধু সংস্কার হবে, সংস্কারের কথা হয়ে থাকবে, কোন দলের কথা হয়ে থাকবে না। তার মানে আমরা বুঝি যে এই 5ই আগস্টের যে অভ্যুত্থান হয়েছে সেটা শুধুমাত্র একটা রাজনৈতিক দলের বা দুইটা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হয়েছে।